বলতে ভাই দেখছিস ফোন করবো। তাহলে আমাদের ফাইবার গিগ ক্রিয়েটের দ্বিতীয় পর্বে, তাহলে প্রথম পর্বে আমরা কি কি করছি? আমরা ডেসক্রিপশন করছি, প্যাকেজিং এরিয়া তৈরি করছি, রিলিভেন্ট কিওয়ার্ড কিভাবে দেবো, ক্যাটাগরি এবং টাইটেল তৈরি করব সে সম্পর্কে আমরা মনে করা হচ্ছে আহ, অবগত করছি, বা আমরা এই পাঁচটা সাইটে কাজ করছি এবং পাঁচটা কাজের হাফ হাফ প্রায়োরিটি ফুলফিল করছি, ঠিক আছে। আমরা আর একটা কাজ করব, যে কিভাবে আমাদের সার্ভিস রিলেভেন্স, এখানে যে আমরা একটা কথা লিখছি সেটা হচ্ছে আমি কেন সবার সেরা, ঠিক আছে। এই কথাটা বা হচ্ছে মাই অ্যাবাউট মাই সেলফ, মানে আমার সম্পর্কে, ঠিক আছে, আমার সম্পর্কে এই এই কথাগুলো আমরা কি করব। আমি তো এই সম্পর্কে আমাদের কারোর অবগত নাই যে এগুলো মনে করেন আমরা কিভাবে তৈরি করব। তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি কি করবেন যে আপনি ডাইরেক্ট চলে আসবেন, ইনকো প্রাইভেট মুড নেবেন, নিয়ে আপনি এখানে লিখবেন ফাইবার। ফাইবার নিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার রোবট আসতে পারে না আসতে পারে, ঠিক আছে। আপনি রোবট আসলে এখানে এখানে রোবটটা এ করে বাস, আপনি রোবটটা মনে করেন কমপ্লিট করার পরে এখানে ক্লিক করবেন, ট্রাফিক লাইট, ফাইবারে চলে আসবেন। আসার পরে আপনি মেকে আপনার যে সার্ভিস রিলেভেন্স, ধরেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে কয়টা গিগ পাবেন, ফার্স্ট পেজে যে কয়টা গিগ পাবেন, আপনি সে কয়টা গিগ, এখানে 10টা 12টা গিগ থেকে আপনি নিতে পারেন। আমার 50টা গিগ থেকে আপনার এটা মানে কি আপনি আহ, তৈরি করতে পারবেন, ঠিক আছে। ধরুন আমি এইখানে লিখলাম, লেখার পরে আমি নিচে চলে আসলাম, আমি কেন সবার সেরা, এখানে সেই ধরনের কোনো কথা নাই এখানে, ঠিক আছে। আমি এই গিগটা কেটে দিলাম। যেমন এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এক্সপিরিয়েন্স বা এখানে আপনার এক্সপিরিয়েন্স দিছে, আপনি আপনার ওইখানে স্কিল দিতে পারেন, যে মাই স্কিল বা মাই সার্ভিস, এরকম ধরনের কথা ওখানে লিখতে পারেন, মাই স্কিল বা মাই সার্ভিস। মাই স্কিল কি হতে পারে, আমি এখান থেকে আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। কমপ্লিট বিজনেস ম্যানেজার সেট, এইটা দিয়েছে আপনি, কমপ্লিট বাদে বিজনেস ম্যানেজার ফুল সেট, এখানে আপনি লিখতে পারেন বিজনেস ম্যানেজার ফুল সেট, ঠিক আছে। দ্বিতীয়ত আপনার এখানে কি লিখছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড অল লেভেল, অ্যাট অল লেভেল, এখানে আপনি লিখতে পারেন অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুকটা বাদ দিয়ে বা এফবি দিবেন, এফবি অ্যাডস ক্যাম্পেইন, বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দিলে একটা কিওয়ার্ড হবে, আপনার মূল কিওয়ার্ডটা হতে পারে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফুল সেট আপ, এখানে ফুল সেট আপ দিবেন, ঠিক আছে। এখানে আবার এখানে আছে আপনার কন্টেন্ট দিয়েছে, আপনি কন্টেন্ট দিতে পারেন, বা এটা কন্টেন্ট আপনি না দিলেও দিতে পারেন, ঠিক আছে। আপনি এই ধরনের কথা, মানে যে সমার্থক শব্দ ইউজ করবেন, ঠিক আছে, এখানে আপনি সমার্থক শব্দ ইউজ করবেন, তাহলে আপনার পক্ষে মানে এখানে ভালো হবে। কথাটা বুঝতে পারছেন? আপনি সমার্থক শব্দ, আপনি সমার্থক শব্দ ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে এখানে মনে করেন আমাদের আমরা বুঝতে পারছি যে তাহলে আমরা কি কি করব। আমাদের গিগে এনার গিগে দেখেন, ইনি কিছু ওয়ার্ড ইউজ করছে, হুইমি মানে আমি, এখানে 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 কি লিখছে দেখেন, ফ্রেন্ডলি কাস্টমার সার্ভিস বা কমিউনিকেশন, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, মানে কমিউনিকেশন, ওয়ান টাইম ডেলিভারি, ঠিক আছে, যেটা আমি বুঝাইতে চাইছি এইখানে সেটা আছে ওয়ান টাইম ডেলিভারি। বা আমি যেখানে আগের বারে বলছি যে মাই স্কিলের এখানে আপনি ফিজিক্যাল ফুল সেট আপ দিতে পারেন, ইভেন্ট ম্যানেজার সেট আপ দিতে পারেন, কনভার্সেশন অ্যান্ড সেলস অ্যাড ক্যাম্পেইন দিতে পারেন, লিডস জেনারেশন অ্যাড ক্যাম্পেইন দিতে পারেন, মেসেজ অ্যাড ক্যাম্পেইন দিতে পারেন, এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন দিতে পারেন। আপনি এই ধরনের কথাগুলো আপনার ডেসক্রিপশনে লিখবেন। আপনাকে সকল সময় মাথায় রাখতে হবে, আপনি এমন কোনো শব্দ ইউজ করা যাবে না, বা এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না, সেটা হচ্ছে আপনার গিগের অপ্রাসঙ্গিত হচ্ছে কথা। যেমন মনে করেন আপনি ফেসবুক অ্যাড কোম্পানির সার্ভিস দিচ্ছেন,
আপনি ওখানে ফেসবুক মার্কেটিং লিখে ধরনের কিছু কথা বলছেন, ওটা কখনোই আমাদেরকে করা যাবে না। ঠিক আছে? তাহলে আমাদের কি গেল? আমাদের হচ্ছে ডেসক্রিপশনটা চলে গেল। ঠিক আছে? ডেসক্রিপশনটা আমরা কিভাবে তৈরি করব সেটা চলে গেল। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এফিকিউ, ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন অ্যান্সার। ঠিক আছে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে আপনার গিগে আপনি 20টা আপনার মেন কিওয়ার্ড, ফোকাসিং কিওয়ার্ড আপনি দিতে পারবেন। এখানে এই এই যারা এই ভিডিওটা দেখবেন, আপনি যদি এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করতে চান, আপনার মেন কিওয়ার্ডটা আপনি ফ্রিকোয়েন্টলি কোশ্চেন বা এফিকিউ এর মাধ্যমে আপনার গিগে সর্বনিম্ন আপনি 20 বার ইউজ করতে পারবেন। যেমন যেমন আমি এক্সাম্পল হিসেবে আমার গিগটা দেখাই। যেমন আমার এই গিগটা, আমার মূল কিওয়ার্ডটা কি আছে? আমার মূল কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এই আমার মূল কিওয়ার্ডটা আছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এবারে দেখেন এফএকিউ, ফ্রিকোয়েন্টলি কোশ্চেন অ্যান্সার। এখানে আমি কন্ট্রোল এফ বা ভি দিয়ে এখানে আসতাম, এসে নিচে দেখেন এখানে আমার কিওয়ার্ড কয়টা দেখেন। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এবার প্রত্যেকের ভিতরে আবার এখানে আছে আছে দেখেন এইটার ভিতরে আছে, এইটার ভিতরে আছে, এইটার ভিতরে আছে, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, ওইটা নেই, সরি, এটা আছে। ঠিক আছে? এরকম আপনি দুইটা করে প্রথমে কোশ্চেন করবেন, সেইখান থেকে আপনি অ্যান্সার দিয়ে আপনার এখানে 20টা দিতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনি যদি এই ভাইতে যদি আপনার কাজগুলো করেন, তাহলে আমি আমি মনে করব আপনি অবশ্যই আপনার মনে করেন আছে কাজগুলো এই ভাই থেকে আপনি এই এফিকিউ এর মাধ্যমে আপনার গিগটাকে আপনি আপনার যে সার্ভিসটাকে আপনি 90% আপনি এসইও ফ্রেন্ডলি একটা গিগ তৈরি করতে পারবেন। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে 6 নম্বরে লিখবো এফএকিউ, এফ এ কিউ, ফ্রিকোয়েন্টলি কোশ্চেন অ্যান্সার। এখানে হবে 6 ফ্রিকোয়েন্টলি কোশ্চেন অ্যান্সার, লিখলাম 6। এটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই ফ্রিকোয়েন্টলি কোশ্চেন অ্যান্সার এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আপনি ফ্রিকোয়েন্টলি কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখবেন সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। আপনি ডাইরেক্ট চলে যাবেন যে চ্যাট জিটিপি এআই টুলস। আপনার কি চ্যাট জিটিপি এআই টুলস, আপনি চ্যাট জিটিপি এআই টুলস এর কাছে আসবেন। আসার পরে আপনি কি লিখবেন? শুধুমাত্র এখানে আপনাকে একটু বুঝতে হবে। আপনি কি লিখবেন? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ঠিক আছে? লিখে আপনি এখানে ইন্টার মারবেন। দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন লিখে এখানে ইন্টার মারার সাথে সাথে দেখেন হোয়াট হোয়াট আর ইউ ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস নিয়ে মনে করেন কথা লিখেছে, এটা হচ্ছে আপনার কোশ্চেন, এটা হচ্ছে অ্যান্সার। হাউ ডু ইউ ফেসবুক অ্যাডস ওয়ার্ক, ফেসবুক অ্যাড কি কাজ করে? হু শুড আই ইউজ টু ফেসবুক অ্যাডস। ঠিক আছে? এখানে অ্যান্সার, এটা হচ্ছে আপনার কোশ্চেন, এটা হচ্ছে আপনার অ্যান্সার। আপনি এইখান থেকে নিতে পারেন, এখান থেকে নিলে আপনাকে কিছু কাস্টমাইজ করা লাগবে। আপনি হুবহু এখানে কপি পেস্ট করবেন না। যারা এই ভিডিওটা দেখবেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি এই ভিডিওটা কপি পেস্ট করবেন না। এখান থেকে আপনি সম্পূর্ণ মনে করেন হচ্ছে একটু কাস্টমাইজ করলে সব শিখিতে একটু ভালো হয়। ঠিক আছে? আমরা আবার একটু আমাদের এখানে চলে যাই। তা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন অ্যান্সার এটা হয়ে গেছে। আমাদের ফ্রিকোয়েন্টলি কোশ্চেন অ্যান্সারের ভিতরে যে দিব, আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের সার্ভিস রিলেভেন্স ফ্রিকোয়েন্টলি কোশ্চেন অ্যান্সার দিতে হবে। মানে আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছি, সেইটা যদি আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে করছে নয়, সেটা কিন্তু আমাদের সার্ভিস রিলেভেন্স হবে না। ঠিক আছে? সেজন্য আমি বলছি আমি সার্ভিস রিলেভেন্স ফ্রিকোয়েন্টলি করছেন বা এফিকিউ আপনাকে দিতে হবে। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ঠিক আছে? আপনাকে বুঝতে হবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা কি। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এই কাজটি করতে গিয়ে ক্লায়েন্টের কাছ থেকে কি কি প্রয়োজন হবে। ঠিক আছে?
এটা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বুঝায়। প্রথমত খাতা ছিল, খাতা বইটা দিতে ওই চলে আসে। ইস, এই ছবিটা কাটে এটা রেজিস্টার ভুলে গেছি, ঠিক আছে? হুম। তাহলে আমাদেরকে হচ্ছে কি করতে হবে, আমাদেরকে প্রথমত আমাদের হচ্ছে 7টা জিনিস আমাদেরকে ক্লায়েন্টের কাছে চাইতে হবে। আমি বিশেষত ফেসবুক অ্যাড কোম্পানির 4টে 5টা অর্ডার কমপ্লিট করছি। আমার এই 7টা জিনিস আমার ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই নিতে হবে। প্রথমত হচ্ছে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, অর্থাৎ বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনাকে নিতে হবে, অথবা ফেসবুক লগ ইন ডিটেলস। সাধারণত ক্লায়েন্টরা লগ ইন ডিটেলস দিতে চায় না, তার কারণে আমাদেরকে ফেসবুক ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে। তৃতীয়ত দ্বিতীয়ত আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে। কেন অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে, এটা কি কিন্তু আপনাদেরকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে। সেটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাডমিন অ্যাক্সেস সহজে ওয়েবসাইটে দিতে হয় না। যদি আপনার ক্লায়েন্টের পিক্সেল ট্র্যাকারটা ইয়ে করা থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডমিন ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস না হলে আপনি পিক্সেল ট্র্যাকার মনে করেন সেট আপ করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্লায়েন্টের ইমেজ এবং ভিডিও ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, বা ক্লায়েন্ট যদি আপনাকে ডেমো ভিডিও দিয়ে দেয় তাহলে আপনি তৈরি করতে পারবেন, কিন্তু আপনার অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে একটু ডেমো আকারের ইমেজ এবং ভিডিও নিতে হবে। চতুর্থ হচ্ছে বা 4 নম্বর হচ্ছে আপনার ক্লায়েন্টের ডেইলি বাজেট। আপনার ডেইলি বাজেট ক্লায়েন্টের কাছ থেকে শুনতে হবে আপনার ডেইলি বাজেট কত, ঠিক আছে? এটা আমাদেরকে অবশ্যই শুনতে হবে। 5 নম্বর হচ্ছে আপনার অ্যাডস টার্গেট লোকেশন, আপনি কোন টার্গেটের লোকেশনে আপনার অ্যাডসটা রান করতে চাচ্ছেন, ঠিক আছে? এটা আমাকে মনে করেন আছে ক্লায়েন্টের কাছ থেকে বুঝতে হবে। সেটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক বলতে পারে, অথবা মনে করেন আপনাকে বলতে পারে যে দুবাই, আপনাকে বলতে পারে ফ্রান্স, সুইজারল্যান্ড, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, বিভিন্ন লোকেশন আপনাকে বলতে পারে। 6 নম্বর হচ্ছে ক্যাম্পেইন গোল্ড। আপনার এখানে আমরা ক্যাম্পেইন গোল্ড বলতে আমরা 5টা বুঝি, সেটা হচ্ছে আপনার ক্যাম্পেইন গোল্ড বলতে এখানে 5টা ক্যাম্পেইন গোল্ড। যেমন মনে করেন আমাদেরকে এখানে ছোট আকারে মনে করেন আমরা বলি যে আমরা আহ, সেটা হচ্ছে কনভার্সেশন, সেলস, ব্র্যান্ডনেস, লিডস, ইভেন্ট, অ্যাপস প্রমোশন, ভিডিও প্রমোশন, এরকম ধরনের মনে করেন যেটা বোঝায়। এই ক্যাম্পেইন গোলটা ক্লায়েন্ট কিসের জন্য আপনার আহ, এই ফেসবুক অ্যাড রানটা করতে যাচ্ছে, এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার 7ম হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে যে ক্লায়েন্টের যে পেজের অ্যাক্সেস আমাকে দিচ্ছে কিনা। অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে তার পেজের অ্যাক্সেস না নিলে আমরা কাজ করতে পারবো না। এই কয়টা জিনিস আমাদেরকে ক্লায়েন্টের ফেসবুক অ্যাড কোম্পানির কাজ করতে গেলে আমাদেরকে লাগবে, অবশ্যই লাগবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমরা মনে করেন আছে এই কয়টা আমি মনে করেন আছে টিক দিয়ে রাখলাম। এবার হচ্ছে আমাদের গিগের ইমেজ। আমাদের গিগের ইমেজ বলতে কিভাবে তৈরি করবেন, তার জন্য আমি চলে আসি আমার ইউটিউব চ্যানেলে চলে আসি। ইউটিউব চ্যানেলে চলে আসার পরে আপনারা কি করবেন, আমার ডাইরেক্ট আপনারা ইউটিউবে এসে সার্চ করবেন ফ্রি ফ্রিল্যান্সার গাইডলাইন, ঠিক আছে? ফ্রি ফ্রিল্যান্সার গাইডলাইন লিখে আমরা আপনারা ফ্রি ফ্রিল্যান্সার গাইডলাইন লিখলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। ওই ইউটিউব চ্যানেল থেকে আপনি কি করবেন, আপনি ওই ইউটিউব চ্যানেল থেকে দেখবেন যে আমাদের প্লে লিস্ট থেকে ফাইবার আছে, গিগ ক্রিয়েট বলে অপশন আছে। ওইখান থেকে আপনি মনে করেন আমাদের কিভাবে ফাইবারে গিগ ইমেজ তৈরি করতে হয় সেটা পেয়ে যাবেন। মানে আমি আপনাদেরকে একটু সরাসরি এক্সাম্পল দেখাই দিই। আমরা চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ফ্রিল্যান্সের গাইডলাইন।
এখান থেকে আমরা কোথায় চলে আসবো, আমরা এখান থেকে চলে আসবো আমরা প্লে লিস্টে চলে আসলাম, সরি ফুল ভিডিওতে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখান থেকে নিচের দিকে চলে আসলে এখানে আপনি বিনামূল্যে সকল ধরনের মনে করেন আছে ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে আমরা কোথায় চলে যাব দেখেন, এখানে 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 আপনি সবকিছু পেয়ে যাবেন। দেখেন 6টা ফাইবার নিয়ে এখানে ভিডিও আছে, কিভাবে ফাইবারের কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনি এই ভিডিওটা দেখবেন, আপনি A to Z বুঝতে পারবেন। আপনি এই ভিডিওটা দেখলে কিওয়ার্ড রিসার্চ যদি আপনি না বুঝতে পারেন, আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখলে আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এটা মনে করেন আছে বুঝতে পারবেন। দ্বিতীয়ত আপনি কিভাবে ফাইবারের ডেসক্রিপশন লিখবেন এটা মনে করেন বুঝতে পারবেন। আপনি যদি ডেসক্রিপশন সম্পর্কে আপনার কোনো অবগত না থাকে বা জানা না থাকে, তাহলে আপনি এইটা মনে করেন এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তৃতীয়ত হচ্ছে ফাইবারে গিক ইমেজ তৈরি করবেন কিভাবে, এই ভিডিওটা দেখলে আপনার সার্ভিস রিলেভেন্স ইমেজ আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে? আপনি ইমেজ এই যে ২ টা ভিডিও, আপনি ইমেজ তৈরি করা এই ২ টো ভিডিও দেখলে আপনার গিগকে আপনি সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি ইমেজ এবং কোয়ালিটিফুল ইমেজ আপনি এই ২ টো ভিডিও দেখলে তৈরি করতে পারবেন। আরেকটা ভিডিও আছে ইমেজ এসইও। আপনার এই কয়টা এই যে এই উপরে ৪ টা ভিডিও আর এই হচ্ছে এই একটা ৫ টা ভিডিও দেখলে আপনি প্রফেশনাল লেভেলের একটা ফাইবার গিগ, এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করতে পারবেন। ঠিক আছে? তাহলে মেগান আমি আর বেশি কিছু বলছি না। আমি আপনাদের কাছ থেকে মনে করেন বিদায় নিচ্ছি। আবার মনে করেন আপনাদের সাথে পরে দেখা হবে। যদি কারো যদি কোনো রকমের যদি মনে করেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে যদি কোনো করছেন বা হচ্ছে কিছু থেকে থাকে, তাহলে আপনি মনে করেন আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বা গ্রুপ থেকে আমার গ্রুপের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল করলে আমার এইখানে ডেসক্রিপশনে আমার মনে করেন প্রোফাইলের পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক এবং আমাদের কোম্পানি প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে। আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।